আমি কথা দিচ্ছি আজকের ভিডিওটা দেখার পর বিবাহিত মহিলারা একদম পটে যাবে। একজন বিবাহিত মহিলাকে আপনার খুব পছন্দ হয়েছে আর আপনি তার সাথে প্রেম করতে চাইছেন আর অনেক কিছু করতে চাইছেন। আপনার ইচ্ছা আছে, সেটা তো আমি জানি, বাট আগে তো তাকে পটিয়ে ফেলুন। তো আমি ভিডিওতে বলতে চলেছি যে কোনো বিবাহিত মহিলাকে কিভাবে পটিয়ে তার সাথে আপনি ফিজিক্যালি হতে পারেন। তো যাওয়া যাক ভিডিওর মূল কথায়। আপনাকে কি কি করতে হবে আজ আমি আপনাকে মাত্র 3টি কাজ করতে বলবো। নাম্বার 1, কিভাবে আপনি তাকে পটাবেন। আর পটানোর সময় আপনার একটু ভয় লাগে, এরকম মনে হয় যে ও যদি আমার উপরে ভীষণ রেগে যায়। আপনার এটা মনে হয় যে আমি তাকে পটাতে চাইছি, কিন্তু আপনার মনের মধ্যে এটাও যে সে যদি ভীষণ রেগে যায় তো এসব কিছু হবে না। মানে এসব ভাবলে হবে না, আপনাকে একদম ঘাবড়ালে হবে না, আপনাকে একদম ভয় পেলে হবে না। কেন বলুন তো? আপনাকে সব কিছু আমি বলে দিব। দেখুন, আপনি যখন তাকে পটাবেন একদম ভয় পাবেন না। আপনি তাকে পটানোর সময় যদি ভয় পান তবে আপনি কখনোই তার সাথে সেট হতে পারবেন না। তার এরকম লাগবে যে প্রথমে এত ভয় পাচ্ছে, তো একে কিভাবে ভরসা করব, একে আমি কিভাবে ভরসা করব। আমার তো হাজব্যান্ড আছে, তো সে যদি প্রথমে এত ভয় পেয়ে যায় তো এ কিভাবে আমাকে সামলাবে। এত পুরুষ নাকি, তো এর মধ্যে এত ভয়, এত লজ্জা, তাহলে কি হবে? সে কিন্তু কখনোই আপনার সাথে প্রেম করতে চাইবে না, আপনার সাথে সেট হতে চাইবে না। তাই আপনার কিন্তু প্রথম কাজ হবে, যদি আপনি তাকে পটাতে চান তাহলে একদম ভয় পাবেন না। এটা হবে আপনার প্রথম কাজ। দ্বিতীয় কাজ নাম্বার 2, যদি আপনি বিবাহিত মহিলার সাথে লাইন মারতে চান তো আপনাকে কি করতে হবে। আর এটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্টটা হলো, ভালো করে শুনুন। আপনি কি করবেন, নির্দিষ্ট একটা টাইমে সেট করবেন আর নির্দিষ্ট একটা জায়গা ঠিক করে নেবেন যেখান থেকে তাকে দেখা যায় ও কিন্তু আপনাকে দেখতে পাবে। তো সেরকম একটা জায়গা আপনি ঠিক করবেন। আপনি নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট জায়গাতে যাবেন, রোজ যাবেন, তার দিকে দেখবেন। আর আপনি নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট জায়গাতে যাবেন, রোজ যাবেন, তার দিকে দেখবেন আর হালকা স্মাইল দিবেন। আপনি যদি এরকম মহিলাকে পটাতে চান, মানে বিবাহিত মহিলাকে পটাতে চান, তো ওই স্টেপটাই কিন্তু প্রচুর প্রচুর পরিমাণ হেল্পফুল। আপনি একদিন গেলেন, 2 দিন গেলেন, 10 দিন গেলেন, কিন্তু কোনো রেসপন্স মিলছে না, সে কোনো রেসপন্স দিচ্ছে না, বা আপনি বেশ কয়েকদিন তার জন্য ওই নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট টাইমে অপেক্ষা করুন আর তাকে শুধু আপনি দেখুন। আপনাকে কথা বলার দরকার নেই, জাস্ট তাকে আপনি দেখুন আর একটু সুইট সুইট হাসুন। দেখুন, একদিন না একদিন অবশ্যই রেসপন্স মিলবে। আপনাকে কিন্তু ধৈর্য ধরতে হবে। আপনার মধ্যে যদি ধৈর্য থাকে তাহলে অবশ্যই আপনার ইচ্ছা পূরণ হবে। দেখুন, অনেক মহিলা আছে যাদের হাজব্যান্ডের সাথে রিলেশন ভালো না, তাদের হাজব্যান্ড তাদেরকে সময় দেয় না, ভালোবাসে না, তাদের কোনো কথা মন দিয়ে শোনে না, তাদেরকে কেয়ার করে না। তো তারা তখন ভীষণ কষ্ট থাকে, তারা তখন ভীষণ সাপোর্ট থাকে। তো সেই সময় যদি এরকমভাবে তার লাইফে কেউ যদি এন্ট্রি নেয় তো সে পড়বে না তো কে পড়বে? সে 100% ইমপ্রেস হয়ে যাবে। কারণ একজন যদি প্রতিদিন আপনাকে লক্ষ্য করে তো আস্তে আস্তে তার নজর কিন্তু আপনার উপর পড়বেই পড়বে। আর আস্তে আস্তে সে কিন্তু আপনার প্রতি ইমপ্রেস হয়ে যাবে। আর ইমপ্রেস হলে তো তারপর আপনার চাহিদাগুলো পূরণ করতে পারবেন, তাই না? আগে ইমপ্রেস করুন, তারপর আপনার সব ইচ্ছা পূরণ হবে। নাম্বার 3, তৃতীয় কাজ আপনাকে কি করতে হবে। আপনি তো সব সময় সেখানে দাঁড়িয়ে আছেন, নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট সময় নির্দিষ্ট জায়গায় তো দাঁড়িয়ে আছেন, তো একদিন না একদিন সে তো রেসপন্স দিবে।
সে তো আপনার সাথে এবং আপনি তার সাথে কথা বলবেন। একদিন না একদিন দুইজনের কথা হবে। এবার যখন কথা হবে তখন আপনার 3 নাম্বার কাজ হবে। আপনি তার প্রশংসা করুন, তার লোক দিয়ে প্রশংসা করতে পারেন, বা ইউর স্মাইল ইজ ভেরি সুইট, আই এম ফিদা বলে তাকে আপনি হাসান। তো আপনি যদি তার প্রশংসা করেন, তাকে মজার ছলে আপনি তাকে হাসালেন, তো 100% সে ইমপ্রেস হয়ে যাবে। আর সে আপনার সাথে একদম চিপকে যেতে থাকবে এবং সে ধীরে ধীরে তার মনের সব কথা আপনাকে শেয়ার করবে। তার উইক পয়েন্ট, তার দুর্বলতা, তার কষ্টগুলো সব কিন্তু শেয়ার করবে। তার হাজব্যান্ডের সাথে তার যে কষ্টগুলো, তার হাজব্যান্ড তার সাথে কেমন ব্যবহার করে, আস্তে আস্তে কিন্তু সে আপনাকে সব কিছু খুলে বলবে। আর আপনাকে ওই যে জিনিসগুলো বলবে, আপনি ভীষণ তাকে সাপোর্ট করুন, তাকে সান্ত্বনা দিবেন। আর এটা কিন্তু ভীষণ ইমপ্রেসড, আপনি কিন্তু তার ভীষণ পরিমাণে প্রশংসা করবেন। ওই প্রশংসা জিনিসটাই এমন যে বিবাহিত হোক কিংবা কোনো ইয়াং মেয়ে হোক, ওই প্রশংসা করলে কিন্তু সব সময় পড়ে থাকবেন। এরকম সুন্দর সুন্দর শিক্ষণীয় ভিডিও দেখতে চাইলে অবশ্যই এই চ্যানেলের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।